হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং কিভাবে আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম RJ মাল্টিমিডিয়া। সর্বপ্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন সাত মুদ্রা খরিপ কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফেক পরিচালনার দক্ষতা থাকতে হবে। কি বলছেন কম্পিউটার অপারেটর পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 4 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 5 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফেক পরিচালনার দক্ষতা থাকতে হবে। 6 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী পদ সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এবার আমরা দেখব যে আবেদনের বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 2 নম্বর এবং 5 নম্বরের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবার আমরা জানব যে আবেদনের সময়সূচি 15/4/2025 সালে আবেদন শুরু এবং 14/5/2025 সাল বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। 1 নম্বর পদের জন্য 168 টাকা মোট রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং 2 থেকে 6 নম্বর পদের জন্য মোট 112 টাকা জমা দিতে হবে এবং 7 নম্বর পদের জন্য মোট 56 টাকা জমা দিতে হবে। এবার আমরা জানবো যে SMS এর নিয়মাবলী। MOPA স্পেস ইউজার আইডি দিয়ে প্রথম SMS করবেন এবং দ্বিতীয় SMS করবেন MOPA স্পেস ইয়েস পিন নম্বর দিয়ে সেন্ড করে দিলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই সমর্থ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।